মৌতের আগে যে একটা ভাব, এটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেন না। পাশাপাশি আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি কখনোই ঘুমান না। এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ কেন, কেন এত ইম্পর্টেন্ট? এর রিজন হচ্ছে কারণ যিনি সৃষ্টিকে পরিচালনা করেন, যদি তিনি এক মুহূর্তের জন্য অমনোযোগী হন, পুরো বিশ্ব ব্যবস্থাকে যিনি পরিচালনা করছেন, তিনি যদি এক মুহূর্তের জন্য অমনোযোগী হন, অলস হন, এক মুহূর্তের জন্য যদি ঘুমান, তাহলে পুরো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে। পুরো বিশ্ব ব্যবস্থা কি হয়? ভেঙে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সৃষ্টির বিষয়ে তিনি সম্পূর্ণ সজাগ এবং নিয়ন্ত্রণে আছেন। এটাই তার মহত্বের বড় একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য কি হন না, অমনোযোগী হন না এবং অলস হন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন এর 38 নম্বর আরো একটি আয়াতের মধ্যে বলেছেন, وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি আসমান এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আসমান এবং জমিনকে মাত্র কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই যে আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করলাম, এরপর আমাকে কোনো ধরনের কোনো ক্লান্তি স্পর্শ করে। আসমান এবং জমিন সৃষ্টি করার পর কি হবে? আল্লাহ তাআলা ক্লান্ত হন। একটা বার আমরা যদি সকলেই ভাবি, সাধারণত দেখবেন আমরা যদি এক রাত না ঘুমাই আমাদের শরীর ভেঙে পড়ে না? অথচ কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি মানুষ, ফেরেশতা, জীবজন্তু, তিনি সব কিছু পরিচালনা করছেন, এরপরও তিনি কখনো ক্লান্ত হন না। এই পৃথিবীটাকে তিনি পরিচালনা করছেন, এরপরও তিনি কি হন না? ওমা মাসানা মিন লুগুব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কখনোই ক্লান্তি স্পর্শ করে না। এরপরে প্রিয় ভাই, আমরা যদি নিজেদের দিকে তাকাই, তাহলে আমরা যদি কয়েক মিনিট অক্সিজেন না পাই, তাহলে কি হবে? আমাদের জীবনটা বিপন্ন হয়ে পড়বে। আমরা যদি কয়েক মিনিট অক্সিজেন না পাই, আমাদের জীবনটা কি হয়ে পড়বে? বিপন্ন হয়ে যাবে। একটি রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কেউই চলাফেরা করতে পারবো না। আপনারা দেখেছেন, একটা ভাইরাস পুরো পৃথিবীটাকেই থামিয়ে দিয়েছে। এরপর যদি আরো গভীরভাবে লক্ষ্য করেন, আমরা এত দুর্বল, আমাদের দাঁতগুলোর মধ্যে একটা দাঁত যদি ব্যথায় আক্রান্ত হয়, তাহলে এক দাঁতের ব্যথার কারণে আমরা সারা রাত বলতে পারি। অনেক সময় একটি মশার কামড়েও মানুষ মৃত্যুবরণ করে। আমাদের একটি কিডনি যদি বিকল হয়ে যায়, তাহলে দেখা যায় যে সপ্তাহে কয়েকবার ডায়ালিসিসের উপর নির্ভর করতে হয়। মানুষ এত দুর্বল, মানুষ এত অসহায়, তারপরেও কিন্তু মানুষ অহংকার করে। মানুষ এত দুর্বল, এত অসহায়, তারপরেও কি করে? অহংকার করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অহংকারীদেরকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অহংকারটা হচ্ছে আমার চাদর, যে এই চাদর নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হাদিসের মধ্যে এমনটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার বরত্ব বুঝতে গিয়ে আমরা যদি সূর্যের দিকে তাকাই, প্রতিনিয়ত আমরা সূর্য দেখি, কিন্তু কখনো কি ভেবেছে এই সূর্যটা কত বড়? পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 বছর। আর যদি আয়তনের দিক লক্ষ্য করি, তাহলে পৃথিবী থেকে সূর্যটা প্রায় 13 লক্ষ। আয়তনের দিক থেকে পৃথিবী থেকে সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন, এত বিশাল সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। দেখবেন যে কোটি কোটি বছর ধরে সূর্যকে পরীক্ষায়
নির্ধারিত পথেই চলছে, এক সেকেন্ড আগেও আসছে না, এক সেকেন্ড পরেও আসছে না। আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছে সেভাবেই সে অবিরত অধিক হচ্ছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এর অর্থ হচ্ছে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকেই চলমান। সূর্য কি তার নির্ধারিত গন্তব্যের দিকেই চলমান। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার। সূর্যের পক্ষে কখনোই সম্ভব নয় যে সে চাঁদকে অতিক্রম করবে, আবার রাতের পক্ষেও সম্ভব নয় সে দিনের অন্তর্গত। আল্লাহ তাআলা সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই সূর্য প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। রাত দিনটাকে যেভাবে সৃষ্টি করেছে, দিন রাতটাও সেভাবেই পরিচালিত হচ্ছে। এরপরে লক্ষ্য করুন, যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি সমূহের সৃষ্টি। যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটাও কি আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্য থেকে একটি সৃষ্টি মাত্র। যে সূর্যকে আল্লাহ তাআলা কখনো বলের ওঠো, আবার কখনো যখন বলের ওঠো তখন সে উঠে যায়, আবার যখন বলেন যে তুমি অস্তমিত হয়ে যাও তখন সঙ্গে সঙ্গে সে অস্তমিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা একদিন সূর্যকে লক্ষ্য করে বলবেন, হে সূর্য তুমি একেবারেই নিতে যাও। কোরআনুল কারীমের মধ্যে যে সূরাতুল তাকবীরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইদা শামসু কুবিরাত। কিয়ামতের সময় যখন সূর্যটা একেবারে কি হয়ে যাবে, নিভে যাবে। যে সূর্যের দিকে আমরা কয়েক সেকেন্ড তাকাতেও পারি না, সেই সূর্যটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের সময়ে একেবারে নিভে দিবেন। যে সূর্যের দিকে আমরা কয়েক সেকেন্ড তাকাতে পারি না, সেই সূর্যটাকেও আল্লাহ তাআলা কি করবেন, একেবারে নিভে দিবেন। এখন আসো, সূর্যের চেয়েও এই মহাবিশ্বে কিন্তু কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যটা যে বড় নক্ষত্র এমন নয়, বড় সূর্যের চেয়েও কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যের চেয়েও এমন অনেক নক্ষত্র আছে যেগুলি সূর্যের চেয়েও শত শত কিংবা হাজার হাজার বড়। সূর্যের চেয়ে শত শত কিংবা হাজার হাজার বড়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটি সূরাতুল গাফিরের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা কি আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়। মানুষের সৃষ্টিটা তো আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। এরপরে কেউ নেয় না, আল্লাহ তাআলা এমন একজন সত্তা, তিনি যখন যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে ওই জিনিসটি পায়। যখন যেটা ইচ্ছা পোষণ করে সঙ্গে সঙ্গে এটি হয়ে যায়। যেটি সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন বলেন যে হও, তখন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই সঙ্গে সঙ্গে হওয়ার মধ্যে কোনো ধরনের কোনো শ্রমের প্রয়োজন পড়ে না, কোনো যন্ত্র প্রয়োজন পড়ে না, কিংবা কোনো সহযোগীর প্রয়োজন পড়ে না, কিংবা কোনো উপদেষ্টাদের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা যে বস্তুর ক্ষেত্রে কি বলেন হও, সেটি সঙ্গে সঙ্গে হয়। এখন আসুন, আমরা একটি শ্বাসের মালিক ও বিপদ, একটি হৃদস্পন্দন চালিয়ে রাখার ক্ষমতাও আমাদের। ঠিক তো ধরুন, আমরা যে রাত্রে ঘুমাই কিংবা দিনের মধ্যে ঘুমাই, এই ঘুম থেকে জাগ্রত হতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে।